ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সেপ্টেম্বরের শেষে দেশে কোটি টাকার ব্যাংক হিসাব কমেছিল ১,৬৫৭টি। কিন্তু মাত্র ৩ মাসের ব্যবধানে গত ডিসেম্বরের শেষে দেশে ফের কোটি টাকার মোট ব্যাংক হিসাব বেড়ে হয়েছে ৫,০০০-এর মতো। এসব হিসাবের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ১ থেকে ৫ কোটি টাকার হিসাব। তবে নতুন কোটিপতির ব্যাংক হিসাবের সংখ্যা চোখে পড়ার মতো। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের ঘোষণা, আইন শৃঙ্খলার অবনতি এবং হঠাৎ করে দেশে রেমিটেন্স কয়েক গুণ বেড়ে যাওয়ায় দেশের নতুন কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেশের ৩ মাসে নতুন কোটিপতি হয়েছেন ৩,৮৩৯ জন। এছাড়া ৫০ কোটি টাকার বেশি অর্থ জমা আছে ১,৯০৭টি ব্যাংক অ্যাকাউন্টে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে হিসাব সংখ্যা বেড়েছে ১২,১৯,২৭৭টি, আর আমানতের পরিমাণ বেড়েছে ৪৫,৬২৮ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ১ থেকে ৫ কোটি টাকার হিসাব। এ ধরনের হিসাব বেড়েছে ৩,৮৩৯টি, অর্থাৎ তারা নতুন করে কোটিপতি হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সব ধরনের আমানত হিসাবের মধ্যে জমা অর্থের পরিমাণ দিক থেকে সবচেয়ে বেশি অর্থ রয়েছে শীর্ষ কোটিপতিদের হিসেবে। এই শ্রেণীর প্রতিটি অ্যাকাউন্ট বা হিসেবে ৫০ কোটি টাকার বেশি অর্থ জমা আছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এরকম ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১,৯০৭টি। এই হিসেবগুলোয় জমার পরিমাণ ২,৬০,৩৭৪ কোটি টাকা। ১ থেকে ৫ কোটি টাকা জমা আছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা গত জুনের শেষে ছিল ৯৩,৯৫৩টি, কিন্তু ডিসেম্বরে এ ধরনের হিসাব বেড়েছে ৩,৮৩৯টি। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।